টাঙ্গুয়ার হাওরে যা ঘটছে এরকম একটা গ্লোবাল হেরিটেজ সাইটে এই জিনিস ঘটতে পারে না। লাউড স্পিকার, এসি, আসলে এরকম হাওরে কয়টা যান্ত্রিক জলযান চলবে তারও একটা নিয়ন্ত্রণ আনতে হবে। আপনি দেখেন এই যে সেন্ট মার্টিনের নিয়ন্ত্রণ আনতে গিয়েই এই ভাই প্রশ্ন করলো জনমনে নাকি সাংঘাতিক আশঙ্কা এবং আতঙ্ক তৈরি হয়ে গেছে। আমি তো এরকম কোনো আশঙ্কা এবং আতঙ্ক দেখি না। আমি তো সংবাদ মাধ্যমে বরং ভালো ভালো কথা দেখছি যে সংবাদ মাধ্যমগুলো এগিয়ে এসে বলতেছে ডলফিন ফেরত এসছে, কাঁকড়া ফেরত এসছে, মানুষজনও বলছে আমরা শান্তিতে আছি। সো টাঙ্গুয়ার হাওর করার ক্ষেত্রে আমরা ডিসির সাথে, আপনাকে আগেও বলেছি এখনও বলছি, যে আমাদের যিনি হাওর অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত ডিজি আছেন উনি যাচ্ছেন কালকে, জেলা পর্যায়ে কথা বলবে, হাউস বোট অপারেটরদের সাথে কথা বলবে, হাউ উই রেগুলেট ইট, এটার একটা দিক নির্দেশনা এবং বলবৎযোগ্য নির্দেশনা অবশ্যই দেব। টাঙ্গুয়ার হাওরে যা ঘটছে এরকম একটা গ্লোবাল হেরিটেজ সাইটে এই জিনিস ঘটতে পারে না। লাউড স্পিকার, এসি, আসলে এরকম হাওরে কয়টা যান্ত্রিক জলযান চলবে তারও একটা নিয়ন্ত্রণ আনতে হবে। আপনি দেখেন এই যে সেন্ট মার্টিনের নিয়ন্ত্রণ আনতে গিয়েই এই ভাই প্রশ্ন করলো জনমনে নাকি সাংঘাতিক আশঙ্কা এবং আতঙ্ক তৈরি হয়ে গেছে। আমি তো এরকম কোনো আশঙ্কা এবং আতঙ্ক দেখি না। আমি তো সংবাদ মাধ্যমে বরং ভালো ভালো কথা দেখছি যে সংবাদ মাধ্যমগুলো এগিয়ে এসে বলতেছে ডলফিন ফেরত এসছে, কাঁকড়া ফেরত এসছে, মানুষজনও বলছে আমরা শান্তিতে আছি। সো টাঙ্গুয়ার হাওর করার ক্ষেত্রে আমরা ডিসির সাথে, আপনাকে আগেও বলেছি এখনও বলছি, যে আমাদের যিনি হাওর অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত ডিজি আছেন উনি যাচ্ছেন কালকে, জেলা পর্যায়ে কথা বলবে, হাউস বোট অপারেটরদের সাথে কথা বলবে, হাউ উই রেগুলেট ইট, এটার একটা দিক নির্দেশনা এবং বলবৎযোগ্য নির্দেশনা অবশ্যই দেব।